বন্ধুরা আমার, আজকে শুধু আমি বিসমিল্লাহর আমল নিয়ে একটা কথা বলে যাচ্ছি। সেই আমলটা হলো, বন্ধুরা, ওই মহিলা শাশুড়ি যখন নেককার সন্তানকে বিবাহ করাইয়া মহিলা মাদ্রাসা থেকে নেককার একজন স্ত্রী আনলেন, ওই স্ত্রী তখন শাশুড়ির উপরে বেশি আমল করতে লাগলো। এমন আমলদার বউ, ছেলের বউ, সেই বউ বাহিরে যখন ঝাড়ুটা হাতে নিতে যায় তখনও বলে বিসমিল্লাহ, যখন উড়ান বাড়ি ঝাড়ু দিতে যায় তখনও বলে বিসমিল্লাহ, চুলার মধ্যে আগুন ধরাইতে যায় তখনও বলে বিসমিল্লাহ, চাউলগুলো ধুইতেও যায় বলে বিসমিল্লাহ, আর যখন রান্না বান্না শুরু করে তখনও বলে বিসমিল্লাহ, ঘরগুলি কাপড় চোপড়গুলি যখন গুছাইতে যায় তখনও বলে বিসমিল্লাহ। এমন বিসমিল্লাহ আমল ওই আল্লাহর বান্দি করতে লাগলো যে মনে হয় তার জীবনে শুধু একটাই আমল, সেটা হলো বিসমিল্লাহ। এক পর্যায়ে শাশুড়ি কয়, কি ব্যাপার, বউ রে জানছি, বউ দিয়ে আমার থেকে বেশি আমল করে। তখন মনে হয় একটু হিংসা এসে গেছে, শাশুড়ির মনে হিংসা আসছে। কি ব্যাপার, আমি নামাজ পড়ি ফজরের নামাজ, বউ দিকে আমার থেকে 100 ডবল বেশি। কয় ডবল? 100 ডবল। শাশুড়ি ফজরে নামাজ পড়ে, বউ ফজরে নামাজ পড়ে, কিন্তু বউ এক্সট্রা আবার কোরআনের তেলাওয়াত করে, আবার এশরাকের নামাজও পড়ে। বন্ধুরা আমার, এইভাবে শাশুড়ি যখন মাগরিবের নামাজ আদায় করে, বিবি তখন, বউ তখন করে কি মাগরিবের নামাজও আদায় করে, আবার সে আওবির নামাজও পড়ে, এশার নামাজও পড়ে, আবার তাহাজ্জুদের নামাজেও দাঁড়ায় যায়। সর্বকাজের আগে বিসমিল্লাহ বলে। কে বলে? পুতের বউ, ছেলের বউ। বউ যখন বিসমিল্লাহর আমল শুরু করে দিল, তখন শাশুড়ি একদিন ডেকে বলে, বৌমা এদিকে আসো। বলে, জি আম্মা বলেন। আপনার খেদমতে আমার জান হাজির, আপনি কিভাবে আমাকে খাটাইতে চান বলেন, আপনার সব হুকুম পালন করার জন্য আমি তৈরি। শাশুড়ি তখন ডেকে ডেকে বলে, বৌমা এত আমল কেন করো, বিসমিল্লাহর আমল এত করো কেন? আরে বেডুহির করে বেডুহি, তোর কারণে তো আমি আমল করে পারি না, তোর সাথে তো আমি আমল করে পারি না, আমল একটু কমায় করো, বিসমিল্লাহর আমলটা একটু কমায় করো। বউ তখন উত্তরে দেয়, শাশুড়ি আম্মা গো, বিসমিল্লাহর আমল কিন্তু কমানের আমল না। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সর্ব অবস্থায় দেখতে পারে যে তার আমল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বন্ধুরা আমার, শাশুড়ি আম্মা তখন ডেকে, শাশুড়ি যখন বলল বিসমিল্লাহর আমলটা কমায় করো, বৌমা তখন বলে, শাশুড়ি আম্মা, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বুঝতে পারে তার জীবনের আমল শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে মাথার মধ্যে টুপি দেয়, আগে পকেটের মধ্যে সিগারেট, বেনসন, গুল্লি আর এরকম ইয়াবা গাঁজা থাকতো, এখন নামাজ পড়ে পকেটের মধ্যে তসবি পাওয়া যায়, পকেটের মধ্যে সুন্নত এরকম মেসাক পাওয়া যায়, পকেটের মধ্যে তসবি পাওয়া যায়। আর এরকম ভাবে ওই আমলটা যখন বাড়তে থাকে, আগে নামাজ পড়তো ফজরের, এখন ফজরের নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, ইশরাক নামাজও আদায় করে, আর নফল ইবাদত বেশি করে, জিকির আজগার করে, দান খয়রাত বাড়ায় দেয়, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আগে সালাম দিত না, এখন ছোট বড় যাকে পায় তাকে সালাম দেয়। ও শাশুড়ি আম্মা, আপনি শুনুন, আল্লাহ নূর বলেছেন, ওইভাবে যদি কারো আমল বাড়তে থাকে বুঝতে হবে তাকে আল্লাহ তাআলা তার রহমতের কুলে উঠায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাশুড়ি আম্মা, আপনি আমাকে আমল কেন কমাইতে বলতেছেন? না 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 শাশুড়ি আম্মা, আমি যদি আমল কমাই, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আগে নামাজ পড়তো এখন মসজিদে যায় না, আগে দান খয়রাত করতো, এখন সবার জন্য মসজিদের জন্য যদি টাকা কালেকশন করতে আসে, জারি দিয়ে তাদেরকে তাড়ায় দেয়, দান খয়রাত করে না, ফকির মিসকিনদেরকে দেখতে পারে না, গরিবদেরকে খাওয়ায় না, বাপ মার খেদমত করে না, ভাই বোনকে লেখাপড়া করায় না, কোরআন হাদিসের এলেম দান করে না, তাহলে বুঝতে হবে শাশুড়ি আম্মা গো, বুঝতে হবে আল্লাহর রহমত থেকে সেই ব্যক্তি দূরে সরে যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, নবীর সুন্নত শুধু এখানে শেষ না, নবীর সুন্নত হলো
এখন বর্তমানে কিছু যুবক ভাইয়ারা আছে দেখলাম, তারা হাফ প্যান্ট পিনতে রাস্তাঘাটে ঘুরে। আচ্ছা, হাফ প্যান্ট কি আসমানতে নাজিল হইছে? এটা কই পাইলো যে 10-12 বছর বালে ঘর ঘরে হাফ প্যান্ট পিনতে রাস্তা ঘুরন লাগবো? আল্লাহ বলেছেন, যে ব্যক্তি 12 বছরের পরে হাত পেট ভরে রাস্তায় ঘুরবে, সেই ব্যক্তি যেরকম জিনা করলে যে গুনাহ, জীবিত ভালো মানুষকে হত্যা করলে যে গুনাহ, কারো পরনারে স্পর্শ করলে যে গুনাহ, কারো উড়ের খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেললে যে গুনাহ, তার চেয়ে তো বেশি গুনাহ তার আমল নামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন খাঁটি উম্মত হতে হবে। ততক্ষণ পর্যন্ত খাঁটি উম্মত হইবে না যতক্ষণ আমি কি নবীকে জানের চেয়েও বেশি না ভালোবাসবে। বন্ধুরা আমার, এই জন্য ততক্ষণ পর্যন্ত নবীর খাঁটি উম্মত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ যদি হাফ প্যান্ট পরে রাস্তায় যদি চলে, ততক্ষণ খাঁটি নবীর উম্মত হইতে পারবে না। আমি বিসমিল্লাহর ঘটনা বলছিলাম বন্ধুরা আমার। শাশুড়ি আম্মা যখন এই কথা বলার পর বউ তখন বললো, শাশুড়ি আম্মা আমি বিসমিল্লাহর আমল কমাইতে পারবো না, বরং বিসমিল্লাহর আমল আমার জীবন থেকে শুরু করলাম, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত বিসমিল্লাহর আমল করে আমি মরব। এইদিকে শাশুড়ির আগে ফায়ার আগুন, রাগে গুসায় খানা খাওয়া ছেড়ে দিয়েছে। বউ আমার কথা শুনলো না, শাস্তি দিতে হবে। অন্যায় করছে, এদিকে আসলে অন্যায় করছে? হ্যাঁ, অন্যায় করে নাই। তখন বউ শাশুড়ি আম্মা বলতেছে, এই বউ আমার কথা শুনে না, তাকে শাস্তি দিতে হবে। কি শাস্তি? একদিন এই মামা শ্বশুর আছে বাড়িতে, তো মামা শ্বশুর আইসা বোনের আগে সালাম দিয়েছে, সালাম আলাইকুম আপা, কি খবর? ভালো নাই। কি হয়েছে? কইতারি না। মনটা খারাপ কে? বউ এরম এরম ব্যাপার। কত ভালোই তো, বউ তো বিসমিল্লাহর আমল করে, এটা সুন্দর তো, তোমার ভাগ্য ভালো। দূর কইস না, এটা আমার কথাই হলো না। কথায় কাম করে শাস্তি দেবো না তো কি করবা? বাজার থেকে যাইয়া 2টা সাপ কিনে নিয়ে আসো। কিনে রাখবো সাপ 1 সুবল দিয়া এই বিসমিল্লাহ ওলির ঘরের বিসমিল্লাহ ওলি রে, যদি বিসমিল্লাহর মধ্যে পাওয়ার থাকে তাইলে বিসমিল্লাহ রে বাঁচাইবো, নাইলে সাপের আঘাত খায়া মরবো। তাদের ভাই বোনের এই প্ল্যান, ওই আল্লাহর বান্দি বউ কিন্তু জানে না। আল্লাহর বান্দি বিসমিল্লাহ ওয়ালি বান্দি, মনটা হলো সাদা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কাজ বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। মামা শ্বশুর যখন মিষ্টির প্যাকেট নিয়ে আসলো, ওই মিষ্টির প্যাকেটটা বৌমাকে দিয়ে বলো, বৌমা নিয়ে যাও, ফ্রিজের মধ্যে নিয়ে রাখো। আল্লাহর বান্দি খুশি মনে তখন বললো, বিসমিল্লাহ দেন মামা, আপনি বসেন, হাত পা ধুয়ে আসেন, এবার আপনি খানা খাইতে বসেন। সুন্দর করে গুছাইয়া টেবিলের মধ্যে খানা সাজাইয়া মামা শ্বশুরকে সুন্দর করে বউ আপ্যায়ন করাইলেন। তারপর নিজের কাজের জন্য আবার বিসমিল্লাহ বলে ঘর গুছানো শুরু করে দিলেন। এই অবস্থা দেখে ওই মামা শ্বশুর বাজারে যাইয়া তখন 2টা সাপকে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসা আল্লাহর বান্দি কিছুই জানে না, মনটা হলো সাদা। আল্লাহর উপর ভরসা করে সংসার চালাইতেছেন। ওই আল্লাহর বান্দির জন্য সাপ 2টা কি করলেন, মিষ্টি সরাইয়া ওই মিষ্টির প্যাকেটের ভিতরে সাপ 2টা শাশুড়ি এবং মামা শ্বশুর মিলা ওই প্যাকেটের ভিতরে রেখে দিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিল। এই ফ্রিজের মধ্যে যখন সাপ 2টা রেখে দিল, মিষ্টির প্যাকেটের ভিতরে সাপ, আল্লাহর বান্দি জানে না। আর শাশুড়ি এবার বলতেছে, বুঝবি মজা বুঝবি, বেডি হুড়ি ঘরের বেডি হুই, আমার কথা শুনলে না। বিসমিল্লাহ ওলির ঘরে বিসমিল্লাহ ওলি, বেশি বিসমিল্লাহর আমল করো। এইবার তোরে বিসমিল্লাহ যদি পারে বাঁচাও, নাইলে সাপের দংশন খায় আমার। বন্ধুরা আমার, আল্লাহর কি রহমত। এই বউ তখন সাদা সিধা মন। আবার যখন সন্ধ্যার পরে যখন সবাই গোল টেবিলের মধ্যে গোল মিটিং নিয়ে বসছে, বৌমা গো, তোমার মামা শ্বশুর যে মিষ্টি নিয়ে আসলো, এই মিষ্টির প্যাকেটটা সবার সামনে নিয়ে আসে টেবিলের মাঝখানে রাখো। আল্লাহর বান্দি ছেলের বউ আবার দৌড়াইয়া দিয়া, জি শাশুড়ি আম্মা, আমি মিষ্টি এখনই নিয়ে আসছি। এই কথা বলে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিষ্টির ফ্রিজের দরজাটা করলো, আর বিসমিল্লাহ বলে মিষ্টির প্যাকেটটা হাতে নিল। সরাসরি ওই প্যাকেটটা খুলে না দেখে সরাসরি টেবিলে সবার সামনে এনে টেবিলের মাঝখানে রেখে দিল।
আর রেখে দিয়ে বলতেছে শাশুড়ি আম্মা, এই যে হলো মিষ্টির প্যাকেট, আপনি হলেন মুরব্বী মানুষ, আপনি যাকে দায়িত্ব দিবেন সেই আজকে মিষ্টি বিতরণ করবে। শাশুড়ি তো প্ল্যান কাটাই দিছে, হ্যাঁ আমার কথা মানুষ না, এত আমল করস বিসমিল্লাহ উলির করে বিসমিল্লাহ উলি, হ্যাঁ আমার কথা কইছি তুই বিসমিল্লাহ কমায়া করতে করস না, এখন সাপের কামু কায়াম। তা আমি যদি মুরব্বী হই, বৌমা তুমি হলে আমার আদরের বৌমা, তুমি এই মিষ্টির প্যাকেট কইলা সবার হাতে হাতে একটা করে মিষ্টি দাও। আল্লাহর বান্দি দিলের মধ্যে মনটা একদম সাদা, আল্লাহর বান্দি আল্লাহর ঘরে ভরসা ভরসা। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে রে, আর আল্লাহ তাআলার উপরে ভরসা করবে আর সত্যবাদীদের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাদের সব সময় সমস্ত যাবতীয় বিপদকে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই বৌমাকে যখন দায়িত্ব দিল বৌমা মিষ্টি বিতরণ করো, বৌমা তখন যাইয়া যখনই প্যাকেটের ঢাকনা খুলে রে, আল্লাহর পক্ষ থেকে ওই সাপ সরে গিয়া বিসমিল্লাহর বরকতে সাপগুলোই আবার মিষ্টিতে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর বান্দির মনে কোনো দ্বিধা নাই, কোনো কনফিউশন নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সর্বপ্রথম মিষ্টিটা বের করে আগে নিয়ে শাশুড়ি আম্মাকে দিলেন। শাশুড়ি আম্মা যখন দেখলো সাপের বদলে মিষ্টি, বৌমার হাতে যখন মিষ্টি দেখলো, শাশুড়ির চক্ষু তখন বড় বড় হয়ে গেল। বড় বড় তো হয়েছে, বেহুশ হয়ে আবার চেয়ারের মধ্যে চিকতে হয়ে গেছে, এমন চিৎকার হয়ে পড়ে গেল। বৌমা বলে কি ব্যাপার আম্মা, একটা মিষ্টি আপনার মন ভরে নাই, আপনার কি দুটো দিতে হবে? এই কথা বলার পর বেহুশ যখন হয়ে গেল, শাশুড়িকে পানি ছিটা দিয়া আবার হুশের মধ্যে আনলো। কি ব্যাপার শাশুড়ি আম্মা, আপনি কি আমার মিষ্টি বিতরণের উপরে রাগ করছেন? না রে বৌমা না, মিষ্টি বিতরণের জন্য আমার রাগ হয় নাই, আমি তো রাখছিলাম রে মা ওই প্যাকেটের ভিতরে সাপ, ওই সাপ তোকে যাতে দংশন করে। আমার নিয়ত ছিল যদি বিসমিল্লাহর মধ্যে পাওয়ার থাকে, পাওয়ার আছে কিনা বলেন, পাওয়ার আছে কিনা বলেন, বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আছে কিনা বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন। আল্লাহ বলে তোরা পরীক্ষা করবি সাপ দিয়া, আমি আমার বান্দিরে মিষ্টি দিয়া পরীক্ষা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলার প্রতি সব সময় তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, সব সময় আল্লাহকে মানতে হবে। বন্ধুরা আমার, মিষ্টি যখন শাশুড়ি আম্মা পাইলো, ওই বউ তখন একটা একটা করে সবাইকে মিষ্টি দিতে লাগলো। দেওয়ার পরে যখন আবার মিষ্টি কিছু রয়ে গেল, ওই মিষ্টি রয়ে যাওয়ার পর বলতেছে বউ, ও গো শাশুড়ি আম্মা, আপনি তো মুরব্বী মানুষ, এখনো আরো দুইটা মিষ্টি বেশি রয়ে গেছে, এবার বলুন কি করব? আমার মন বলে আপনি তো মুরব্বী মানুষ, আপনার দুইটা মিষ্টি খাওয়া দরকার, ঠিক না? এই হলো বউয়ের নীতি, এই হলো মহিলা মাদ্রাসার পর্দাশীল ছাত্রদের নীতি, ছাত্রীদের নীতি। আমরা এখন থেকে যারা বিয়ে শাদী করাবো, মহিলা মাদ্রাসা থেকে দিনদারি মেয়ে বিয়ে করাবো। গার্জিয়ানরা যারা শুনছেন আমার কথা, সবাই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? যদি মাদ্রাসা থেকে পর্দাওয়ালি দিনদার মেয়েকে বিয়ে করান, তাহলে এরকম আমলের সাথে সংসার চলবে, আর আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে শান্তি অজর ধারায় বর্ষিত করে সংসারকে শান্তিতে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তখন শাশুড়ি আম্মা বলল, না রে বউ না, দুইটা মিষ্টি আমি খাইতে রাজি না, আমি তো তোকে পরীক্ষা করছিলাম, যদি সাপের ক্ষমতা থাকে, যদি বিসমিল্লাহর ক্ষমতা না থাকে, তাহলে সাপের কামড় খাইয়া তুই মরে যাবি। আজকে ওরে বউ না, ওই বিসমিল্লাহর আমল করে তুমি যদি আমাকে সরাসরি এই ঘটনার বাস্তবতা দেখাইতে পারো, সাপ যদি মিষ্টি হয়ে যায়, আজকে থেকে আমরাও নিয়ত করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে
আমরাও পরিবারের সবাই এখন যারা আছি এখন থেকে বিসমিল্লাহর আমল শুরু করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে এখন থেকে সবাই বিসমিল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, 3 বন্ধু বুঝেন, একটা হলো ল্যাংরা, একটা হলো কানা, আর একটা হলো লুলা। কথা বুঝছেন তো আমার? 3টে বন্ধু, একটা হচ্ছে কানা, আর একটা ল্যাংরা, একটা ফাও নাই, এটা চোখ নাই, একটা ফাও নাই, আর একটা হলো এটা ভিক্ষা করে, এটা কি করে? ভিক্ষা করে। তাই একদিন একটাই কথা দেখো, কিরে 40-45 বছর তো 50 ধরে খালি ভিক্ষাই করলাম। আচ্ছা ঠিক আছে, 40 বছর ধরে ধর ভিক্ষাই করলাম, তাহলে আমরা একটু বেড়াই সেড়াই গিয়া কই বেড়ায় পিকনিকে যায় কখনো কল পানি সময় ঝড় তো লয় ইটনার নদীর মধ্যে ইটনার বিল নৌকা লয়ে যায় বেড়াইতেন যাই তো কি তাহলে কল খায় কি তাতে দুইলা বুটা দুইলা বাদাম লয়ে চা ভাই আপনি সুন্দর গপ করা তো লয়ে কিসে করে যাবে কয় যে সোয়া সারা যে নৌকা আছে না সাদা সাদা নৌকা রোদ লাগে তো এগুলো নৌকা হইলে তো 3 জন মিলা পিকনিকের জন্য রেডি 3 জন লয়ে আমরা বুট বাদাম লয়ে বিলের মধ্যে নৌকা দিয়ে ভাগতেছে সন্ধ্যার পরে রাত্রে চন্দ্রের রাত চাঁদি রাত তো চলতে 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 যে কানা ছিল হেঁটে করতেছে বন্ধুরা রে একটা মজা আমি পাইতেছি কখন কি মজা মজা একটা পাইতেছি দেখ দেখ আসলো না কি সুন্দর চাঁদ উঠছে এটা কানা এটা কি কানা এই যে চাঁদ উঠছে এটা কি চোখে দেখ চোখে এর কথার কাজে কোনো মিল আছে তো যেটা আসছিল লুলা এটা কয় ওই ওই কানার ঘরের কানা তুই তো কানা তুই চোখে দেওয়া আসবে না জানো তত চোখেই নাই তোরা তো লাগতে পারে নৌকা থেকে পানি পালায় কত দেয় যেটা বিক্রা করতো হেঁটে দে দে ভালো করে লাগতে তোর পানি পালাতে এই কয় টাকা লাগে আমি দিব হেঁটে করে কি হেঁটে ভিক্ষা যেটা কইছে লাগতে দিব এটা নাই ভাও এটা কথার কাছে মিল আছে আর যেটা কইছে দে দে ভালো লাগতে দে নিচে ভালো দে এটা করে ভিক্ষা এটা কয় যে কয় টাকা লাগাতে হ্যাঁ করে ভিক্ষা সারাদিন 1000 রুজি ওরা যে কয় টাকা লাগাই দিল এর কথার কাছে কোনো মিল আছে বন্ধুরা আমার কথা বলার উদ্দেশ্য হলো আজকে আমরা কিছু মানুষ নবীর নায়েব দাবি করি আশিক রাসূল দাবি করি রাসূলের প্রেমিক দাবি করি অথচ হাফ প্যান্ট পিনতে রাস্তা দেয় চুলের মধ্যে কাটিং দেয় কুত্তা কাটিং চুলের মধ্যে কাটিং দেয় বিলাই কাটিং মুরগি কাটিং লেয়ার কাটিং মানে মুরগি কাটিং হ্যাঁ আর রাস্তা দিয়ে হাতে হাতের মধ্যে দেয় ব্রেসলেট কোন ব্যক্তি হাতের মধ্যে যদি ব্রেসলেট দিয়ে রাস্তা হাঁটে সে কখনো কাটি নবীর উম্মত হইতে পারে না কেউ যদি হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে সে কখনো কাটি নবীর উম্মত হইতে পারে না কেউ যদি কানের মধ্যে দুল দিয়ে রাস্তায় হাঁটে সে কখনো নবীর কাটি উম্মত হইতে পারে না আর কেউ যদি ব্রেসলেট লাগায় রাস্তায় হাঁটে সেও কখনো কাটি নবীর উম্মত হইতে পারে না জোরে বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে তাকবীর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাতে যারা সেজদা তেরায় দু চোখের শুরুতে নদী যেন ভাই রাতের আধারে যারা সেজদা তেরায় দু চোখের শুরুতে নদী যেন ভাই চলো না রাত জানি যতই ডাকুক চলো না রাত জানি যতই ডাকুক পিছনে ফিরেও সে তাকায় না ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু